নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে ছাদ বাগানে এই এপ্রিল মাসে ড্রাগন গাছের কি যত্ন, কি পরিচর্যা নিতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছগুলো কত সুন্দর স্বাস্থ্যবান, তাদের কত সুন্দর গ্রোথ। আশা করছি তোমাদের গাছগুলো এরকম গ্রোথ নিয়েছে। আমি ড্রাগন গাছের বিভিন্ন যত্ন নিয়ে কিন্তু প্রতি মাসে গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সমস্ত মাসগুলোতে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। তোমরা আশা করছি সেই রকমভাবেই তোমাদের গাছগুলোর যত্ন নিয়েছো, তাতে কিন্তু গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে। তো যেহেতু এপ্রিল মাস আসা শুরু করে দিয়েছে, এই সময় কিন্তু আমাদের গাছগুলো সম্পর্কে একটু বেশি যত্নশীল হতে হবে, কারণ সামনেই কিন্তু এর ফুলের বা ফুল ফল আসার সিজন শুরু হবে। এই এপ্রিল মাসের শেষের দিক থেকে এদের ফুল ফল আসা শুরু করে। এই সময় কিন্তু এই গাছগুলোর কিন্তু একটু এক্সট্রা পরিচর্যা না নিলে গাছগুলো নষ্ট হবে, কারণ প্রচণ্ড গরম পড়া শুরু করেছে। গরম কিন্তু সামনে আরও পড়বে। তো এই প্রচণ্ড গরমে কি ব্যবস্থা নিতে হবে এবং এই এপ্রিল মাসে কি কি সার প্রয়োগ করতে হবে, কি প্রয়োগ করা যাবে না, এছাড়া আর কি কি বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে, তাই নিয়ে কিন্তু আমি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু ওই সমস্ত আলোচনাগুলো থেকে তোমরা বঞ্চিত হবে। আমার চ্যানেলে যারা আগে ছিলে তারা দেখতে পেয়েছিলে আমি জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে গাছগুলো কিভাবে কি পরিচর্যা করতে হবে সেই নিয়ে আলোচনা করেছি। ড্রাগন গাছ এমনিতে সোজা, কিন্তু এই প্রতি মাস ভিত্তিক কিন্তু যত্নগুলো গাছগুলোতে না করলে খুব সমস্যা, না হলে কিন্তু ফুল ফলের খুব সমস্যা হয়। কারণ আমরা যে কোনো গাছ লাগাই ফুল বা ফলের জন্য, তো নিশ্চয়ই এই গাছগুলো লাগাবো ফুল বা ফলের জন্য। গাছ রেখে দিলে যে ফুল ফল আসবে না এমন না, কিন্তু আমরা সকলেই চাই যাতে একটুখানি ভালো কিছু আমাদের গাছ থেকে আসে, তাই না? তো তার জন্য কিন্তু বিশেষ কিছু পরিচর্যা আমাদের অবশ্যই নিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছিলে, যারা যারা আমার বন্ধু ছিল, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু আর কোনো চ্যানেলে পাবে না। যাই হোক, এবার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। যেহেতু এপ্রিল মাস, সেহেতু তোমরা সকলেই জানো যে এপ্রিল মাসে এখন কিভাবে গরম পড়া শুরু করেছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের গাছগুলোকে গরমের হাত থেকে প্রথমত বাঁচাতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যেহেতু প্রচণ্ড গরম পড়া শুরু করেছে, তো গরম থেকে বাঁচানোর জন্য এই গাছগুলোতে যেহেতু বৃষ্টি দরকার, কারণ বৃষ্টি তো নেই, তো এই অবস্থায় আমাদেরকে করতে হবে কি, এই গাছগুলোতে বিকেলের দিকে একবার তোমরা জল স্প্রে করে গাছগুলোকে ভিজিয়ে দিতে পারো। তাতে কিন্তু গাছের এই ডাঁটাগুলো রোদের প্রচণ্ড তাপে হলুদ হওয়া থেকে বাঁচবে। আমি প্রতিদিন কিন্তু গাছগুলো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি, তাও কিন্তু হালকা হলুদ হওয়া শুরু করেছে। এই হলুদ হওয়ার জন্য ওই যে প্রচণ্ড গরমের পাশাপাশি আরও কিছু অনুখাদ্যের অভাব থাকে, সেগুলো নিয়ে আমি বলছি। তো গরমের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রতিদিন মোটামুটি বিকেলের দিকে একবার, সূর্য ডোবার পরে কিন্তু, সূর্য ডোবার আগে, সন্ধ্যের আগে কিন্তু আমাদেরকে একবার জল স্প্রে করে, মানে যদি সম্ভব হয় গাছগুলোকে ভিজিয়ে দেওয়া উচিত। সকালের দিকে একবার করা যেতে পারে, মানে এক কথায় গাছগুলোকে স্নান করে দিতে হবে, তাতে গাছগুলোকে একটু রেস্ট পাবে। এই হলুদ হওয়া ভাবগুলো কিন্তু একটু নষ্ট হবে এবং গাছগুলো রোদের হাত থেকে বাঁচার চেষ্টা করবে, বাঁচতে পারবে। তাছাড়া অনেকে অনেক কিছু পেস্ট ব্যবহার করে গাছগুলোতে, পুলিপ টাইপের এক ধরনের জিনিস, যেগুলো গাছে স্প্রে করে দেওয়া যায়। আমি সেই সমস্ত কিছু করি না, ওই সমস্ত কিছু করার দরকার পড়ে না, বেশি যত্ন নেওয়ার দরকার নেই, যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমাদের গাছগুলোর সাথে করতে হবে। তো গরমের থেকে বাঁচাতে তোমরা এটা করতে পারো, সেটা হচ্ছে জল স্প্রে একবার করে। এছাড়া গরমে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ছত্রাক লেগে যায়, ছত্রাক লাগে এবং পচন ধরে, কোনো জায়গায় পচন ধরলে কিন্তু গরমে আমরা জানি ডিকম্পোস্ট মানে পচন হওয়াটা কিন্তু বেশি মানে প্রবণতা থাকে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, পচন রোধ করবার জন্য যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাক যদিও পচনটা কমায় না ছত্রাকনাশক, কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করলে কিন্তু ওই প্রথম থেকে পচা লাগবে না, ঠিক আছে? ছত্রাকনাশক আর পচননাশক কিন্তু আলাদা বিষয়, কিন্তু ছত্রাক থেকেই কিন্তু পচন লাগা শুরু করে। তো আমাদেরকে মোটামুটি 2 সপ্তাহে একবার কিন্তু যে কোনো ভালো
ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কিন্তু গাছে একবার স্প্রে করতে হবে, কারণ এগুলো স্প্রে করলে কিন্তু গাছ আমাদের ভালো থাকবে। আর হচ্ছে ছত্রাকনাশক তোমাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে সপ্তাহে দুবার বলছি, কারণ 2 সপ্তাহে একবার। যে কোনো ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। এছাড়া আমি সাধারণত সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, কারণ সাব ফাঙ্গিসাইডে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোই থাকে। এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করার জন্য বললাম। আর একটা জিনিস, এই গরমে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু গোড়া প্রচণ্ড জলের টান থাকে, যেহেতু গাছগুলো ছাদে রয়েছে, সেহেতু তোমরা গোড়াগুলোর দিকে খেয়াল করতে হবে, কারণ গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু যে সমস্ত খাবার আমার গাছের গোড়ায় দিই সেগুলো কিন্তু গাছ পাবে না। তো গাছের গোড়ায় কিন্তু আমাদের মালচিং করতে হবে, মালচিং কিন্তু অবশ্যই করতে হবে। তা তোমরা এই যে শুকনো পাতা বা পচা পাতা যে কোনো পাতা দিয়ে করতে পারো, বা আমার মতন ওই যে দেখা যাচ্ছে, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিছালি বা খড়ের টুকরো, এগুলো দিয়ে কিন্তু মালচিং করা যায়। এগুলো কিন্তু খুব ভালো মালচিংয়ের কাজ করে, তাই না? তো এইভাবে কিন্তু তোমাদের একবার গরমের হাত থেকে বাঁচাতে জল স্প্রে আর হচ্ছে গাছের গোড়ায় মালচিং করতে হবে। আর 2 সপ্তাহে একবার কিন্তু ছত্রাকনাশক গাছের ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে। সেটা লিটারে 1 থেকে 1.5 গ্রাম বা 1 চামচের মতন তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো। এবার আরেকটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতেই বলি, তোমরা দেখতে হবে গাছগুলোতে গ্রোথ এতটাই বেশি থাকে যে, এই ড্রাগন গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হয়। গ্রোথ এতটাই বেশি থাকে যে তোমরা দেখতে হবে যে এরকম নতুন নতুন প্রচুর কুশি বেরোয়। এই যে আমি প্রতিবার বলি, যেখান থেকে আমরা গাছটাকে ঝুলিয়ে দিই, যেখান থেকে আমাদের গাছগুলো বাঁক নেয়, সেই ঝোলানো অংশ থেকে যে নতুন গ্রোথগুলো বেরোয়, এই গ্রোথগুলো কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। কারণ এই গ্রোথগুলো যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের গাছের ফুল যেগুলোতে আসে, মানে যে সামনের দিকের গ্রোথ ভালো হবে না। তাছাড়া এইগুলোতে কিন্তু ফুল আসতে দেরি হবে, কারণ গাছ এই সমস্ত দিকগুলো, এই সমস্ত ছোটো কুশিগুলো বৃদ্ধি করার দিকে নজর দেবে। তো এই কুশিগুলো আমাদের করতে হবে কি, এগুলো ভেঙে ফেলতে হবে। যখন কুশি রাখতে হবে সেই সময়টা পার হয়ে গেছে, এগুলো কোনো ভালো কাটার দিয়ে বা হাত দিয়ে ভেবে ভেঙে ফেলতে হবে। আর এই যে ক্ষতস্থানটা বেরোলো, আমি বললাম কি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখান থেকে কিন্তু ছত্রাক লাগে বা পচন লাগে, তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ছত্রাকনাশক স্প্রে করলে কিন্তু এই সমস্ত ক্ষত জায়গাগুলো থেকে কোনো সমস্যা সৃষ্টি হয় না। তো এই সমস্ত যে কুশিগুলো নতুন করে বেরোয় এই বাঁকের পাশ থেকে, সেই কুশিগুলো কিন্তু তোমাদের ভেঙে ফেলতে হবে। এই সামনের ডাল থেকেও যত কুশি বেরোয়, দেখতে পাচ্ছ এখানে একটা বড় কুশি বেরিয়েছে, এটা কিন্তু সামনের ডাল। এই ডালটা কিন্তু বৃদ্ধি পাবে না যদি এই কুশিটা আমরা রেখে দিই, কারণ এখান থেকে এই সমস্ত কাঁটাগুলো থেকে কিন্তু একসময় ফুল বেরোবে। কিন্তু এই ডালটা যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু গাছটা এই ডালটার বৃদ্ধির দিকেই নজর দেবে, এটাই বৃদ্ধি পেতে থাকবে, এইগুলো থেকে কিন্তু একটাও ফুল বেরোবে না। তো আমাদেরকে এই সমস্ত ডালগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। এইখানে আরও একটা ডাল তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমাদেরকে ভাঙতে হবে। এগুলো আমি পরে কেটে ফেলবো। তো যেখান থেকে যে গাছগুলো ঝুলে পড়ে তার পাশ থেকে যেই ডালগুলো বেরোয় নতুন, সেগুলো ভেঙে ফেলতে হবে। ডাল রাখার সময় কিন্তু শেষ। এখন যেই ডালগুলো আছে সেই ডালগুলোকে বাঁচাতে হবে এবং সেইগুলোর দিকে খেয়াল করতে হবে যাতে ফুল হয় এবং সেইগুলোই শুধুমাত্র বৃদ্ধি পায়। নতুন যে কুশিগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আমাদের রাখলে চলবে না। তাছাড়া আরেকটা জিনিস, এই যে গোড়ার দিকে কিন্তু এরকম ডাল বেরোয়, গোড়ার এই ডালগুলোও কিন্তু একটাও রাখা যাবে না। এগুলো কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। ওই যে একই কথা, গাছ এইগুলোর দিকেই বৃদ্ধি পায়, এইগুলোর দিকে ফোকাস দেবে, নিজের দিকে কিন্তু ফুল আসবে না। তো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে এই যে ছোটো কুশি ভাঙা, আর বাকি সমস্ত কিছু তো বললামই। তো এই কথাগুলো বললাম। প্রথমত আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আমাদেরকে গাছে মোটামুটি বিকেলের দিকে একবার করে, যদি পারা যায় সম্ভব হয়, একবার করে জল স্প্রে বা জল দিয়ে গাছটাকে ভিজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছটা একটু রেস্ট পাবে। আর একটা হচ্ছে তোমরা গাছের গোড়ায় মালচিং করো, অবশ্যই মালচিং করো, কারণ গাছে প্রচণ্ড গরম পড়া শুরু করেছে। যে গাছগুলোতে এখন ফুল আসবে সেইগুলোতে কিন্তু মালচিং অবশ্যই করো। জল যতটুকু গাছে প্রয়োজন ততটুকুই ব্যবহার করো, বেশি দেওয়ার দরকার নেই, তাতে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে পচে যাবে। আমি মাটি বানানো নিয়ে আগেও বলেছি, মাটি যেভাবে বানাতে হয় সেভাবে বানাও, তাতে কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে মাটি বানালে কিন্তু তোমাদের গাছের গোড়ায় জল জমবে না। এই গাছের গোড়ায় কিন্তু জল জমালে হবে না, গাছের গোড়া জল যতটুকু দরকার ততটুকুই কিন্তু গাছের গোড়ায় দিতে হবে, বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হবে। আর কি, নতুন কুশিগুলো আসবে যেগুলো, সেই কুশিগুলো কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। নতুন কুশি থাকলে কিন্তু গাছের অনেক রকম সমস্যা, কারণ গাছ ফুল আসবে না, এইগুলো গ্রোথের দিকে নজর দেবে।
আর সপ্তাহে 2 সপ্তাহে 1 বার ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে। এপ্রিল মাসের প্রথম ভিডিওতে কিন্তু এপ্রিল মাসের ড্রাগন গাছের যত্ন নিয়ে কিন্তু প্রথম পার্টে আমি মোটামুটি তোমাদেরকে গাছের পচনের হাত থেকে বাঁচানোর জন্য, গরমের হাত থেকে বাঁচানোর জন্য কী করতে হবে তা নিয়ে বোঝাতে পেরেছি। এর পরবর্তী পার্টে আমি ফুল আসার জন্য গাছে কী দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব, কি সার দিতে হবে এবং কী সার দেওয়া যাবে না সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করতাম কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, তাই অল্পর মধ্যে এই ভিডিওটি শেষ করছি। পরবর্তী পার্টে তোমরা সেটা দেখো, পরবর্তী অংশে তোমরা হয়তো বুঝতে পারবে যে গাছগুলোতে আর কি প্রয়োগ করতে হবে। কারণ গাছের যত্ন এখানে শেষ হয়নি, এপ্রিল মাসে কিন্তু যত্ন খানিকটা বেশি করতে হবে, কারণ গরম পড়া শুরু করছে, ফুল আসা শুরু করছে। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখো। এবং আরও ড্রাগন গাছের সম্পর্কে, যত্ন সম্পর্কে এবং অন্যান্য গাছ সম্পর্কে বিভিন্ন রকম যত্ন নিয়ে আমার কিন্তু চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া এন্ড স্ক্রিনে তোমরা আরও কিছু ভিডিও পাবে, সেগুলো তোমরা দেখতে পারো। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।